এখানে ফ্রাই প্যানটা আমি চুলাতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়ে একটু হালকা নেড়েচেড়ে দিতে হবে এবং এই সময় চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু হাই স্পিডে। হাই এর থেকে একটু কম। আর খেয়াল রাখতে হবে চিনিটা যাতে নিচে দিয়ে লেগে না যায়। এখন দেখুন চিনিটা একদম গলে এসেছে। একটু চাকা, চাকা হয়ে গেছে, এটা কোনো সমস্যা নেই। এটা হালকা তাপে গলে যাবে। আমি এই জায়গায় ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। আর অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে। দেখুন চিনির কালারটাও কিন্তু হালকা লালচে হয়ে এসেছে। খেয়াল রাখতে হবে চিনির কালারটা যাতে বেশি একটা গাঢ় হয়ে না যায়। চিনিটা এখন পুরোপুরি গলে এসেছে। এটার মধ্যে কোনো লাম্পস বা চিনির দানা নেই। আমি বারবার বলছি অবশ্যই চিনিটাকে বারবার নেড়ে চেড়ে তারপর গলিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি বাদামগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম এবং অবশ্যই এখানে আর দেরি করা যাবে না। অনবরত নেড়ে চেড়ে বাদামটার সাথে চিনিগুলো মিশিয়ে নিতে হবে এবং অবশ্যই এই সময় চুলার ফ্লেম অফ করে দিতে হবে। না হলে অতিরিক্ত হিটে চিনিটা পুড়ে গিয়ে সম্পূর্ণ মুরগিটা নষ্ট হয়ে যাবে। অন্যদিকে আমি একটা স্টিলের বাটিতে, স্টিলের থালে আরকি তেল মাখিয়ে নিয়েছি, সয়াবিন তেল। আপনারা চেষ্টা করবেন সয়াবিন তেলটা দিতে, সরষের তেলটা দেবেন না। তাহলে একটা সরষের তেলের গন্ধ হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। এইটা দেখুন পুরোপুরি মাখানো হয়ে গেছে। এখন আমি বাটিতে ঢেলে নেব। মানে স্টিলের থালটাতে ঢেলে নেব খুবই দ্রুত। এটা খেয়াল রাখবেন খুবই দ্রুত ঢেলে নেবেন। একটুও সময় নষ্ট করা যাবে না। তাহলে এটা চাপ বেঁধে যাবে, তখন এটাকে আর স্প্রেড করা যাবে না। দেখুন এটাকে আমি দ্রুত স্প্রেড করে নিচ্ছি। এখানে ভিডিওটা আমি একটু টেনে নিয়েছি, স্পিড বাড়িয়ে দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো করেন। দেখুন আমার বাদাম মুরগিটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আর এটা যেহেতু তেল মাখানো ছিল খুব সহজে ছিঁড়ে আসবে থাল থাল থেকে। তো এটা দেখুন এটা যদি হালকা একটুখানি ট্যাপ করার পরও যদি এটা না ছাড়ে, তখন একটা চামিচ বা খুরচুন দিয়ে হালকা একটু সাইড দিয়ে খোঁচা দিলে এটা আপনার উঠে আসবে। খুব সুন্দরভাবে উঠে আসবে। বেশি একটা কষ্ট করতে হবে না। এই দেখুন সাইড দিয়ে একটু দেওয়াতেই একটু ধাক্কা দেওয়াতেই এটা উঠে এসেছে এবং মাশাআল্লাহ মুরগিটা খুবই সুন্দর হয়েছে। খুবই গ্লসি এবং ক্রাঞ্চি হয়েছে এবং পুরোপুরি শক্ত হয়ে গেছে। এটাকে আমি একটু ভেঙে নিচ্ছি আমার সাইজ অনুযায়ী। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ভেঙে নিতে পারেন কতটুকু রাখতে চান। আমি ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। আর টেস্টের কথা কি বলবো? অবশ্যই খেয়াল রাখবেন চিনিটা যাতে পুড়ে না যায়, তাহলে কিন্তু একদম টেস্টটা একদম বাজে হয়ে যাবে। মানে এটা খুব পারফেক্টলি হয়েছে, খুবই সুন্দর হয়েছে। কি বলবো? আপনারা বাসায় তৈরি করেও আ দেখতে পারেন। অবশ্যই বাসায় তৈরি করবেন। বাচ্চারা খুব পছন্দ করবে। আশা করি আপনারাও বাসায় তৈরি করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে।